চাকরি করছিস? আগে বাবু তা 15-20 বছর তো হবে। 15-20 বছর তো হবে, তাই না? আগে হ্যাঁ বাবু। আচ্ছা, এই বাড়িতে যখন তুই চাকরি করছিস তাহলে তোর কত টাকা এরা বেতন দেয়? ওই 1 মাস কাজ করলে আমাকে 5 টাকা দেয় বাবু। 5 টাকা? আগে হ্যাঁ। মাত্র মাসে 5 টাকা? আগে হ্যাঁ। এই 5 টাকা নিয়ে তুই দেশের বাড়িতে সংসার চালাস, তাই না? আগে হ্যাঁ। আচ্ছা, তাহলে তো তোর 2 নম্বরই ব্যবসাও তোর মধ্যে আছে। হ্যাঁ, আমি জানি তোর মধ্যে আছে। আচ্ছা আচ্ছা বাবু, এই বাড়ির বড় ছেলের নামটা কি যেন? আগে বাবু শঙ্কর নারায়ণ পাল চৌধুরী, তাই না? শঙ্কর নারায়ণ পাল চৌধুরীকে আমি পয়জানিং ইনজেকশন করে পাগল করে দেব। বাবু বাবু আপনি কি বলছেন বাবু? বাবু বলছেন একটা ছেলে। এই কথা একমাত্র জানবি তুই আর রত্নপ্রভা, আর কেউ জানবে না। শোন, ওটাকে পাগল করে দেবার জন্য তোকে আমি প্রতি মাসে 500 করে টাকা বেতন দেব। ও হ্যাঁ, টাকা বলতে রাজি? বাবু হ্যাঁ। আচ্ছা, যদি তুই রাজি না হইস তাহলে তোর বাবা মা ভাই বোন দেশের বাড়িতে যে যেখানে আছে না সবগুলোকে কি করে পয়সা করে একেবারে পাগল করে দেবো। পাগল বলে তুই রাজি কিনা? আমাকে ভীষণ ভয় করছে বাবু। কোনো এই সমস্ত দায়িত্ব আমার। তুই কারো কাছে কথা বলতে পারবি না। বলে রাজি হ্যাঁ অথবা না। আমি এইটুকু শুনতে চাই, যে রাজি না হোস তাহলে তোকে পয়সা ইনজেকশন করবো। আমি রাজি বাবু। আমি এখানে দাঁড়িয়ে থাকছি, তুই যা ভেতরে গিয়ে বাচ্চাটাকে নিয়ে আয়। ঠিক আছে বাবু, বাচ্চাটাকে নিয়ে আসছি বাবু। যা। বাবু পরে আবার কোনো ঝামেলা ঝামেলা হবে না তো বাবু? যদি কোনো ঝামেলা হয় বরং তো সমস্ত দায়িত্ব আমার। আর পয়জানি ইনজেকশন করবো তার জন্য কিন্তু একমাত্র তুই সাক্ষী। 500 টাকা বেতন পাবি। যা যা বাবু ঠিক আছে।